চীনের চোখ রাঙানিকে বুড়ো আঙুল। লাদাখে দেশের সর্বোচ্চ এয়ারফিল্ড সাজিয়ে প্রস্তুত ভারতীয় বায়ুসেনা। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জনার ব্যঞ্জনা। বন্ধুরা, তোমাদের সকলকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে মুধ নিয়মাতে নতুন বিমান ঘাঁটি নির্মাণের কাজ শেষ করেছে ভারত। চীনের ঘাড়ে নিঃশ্বাস ফেলে দেশের সর্বোচ্চ এয়ারফিল্ড এবার হাতে পেতে চলেছে ভারতীয় বায়ুসেনা। সদ্য চীনের সঙ্গে মিটেছে সীমান্ত সংঘাত, কিন্তু তা বলে কি ড্রাগনকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়? সে কথা মাথায় রেখেই প্রকৃত নিয়ন্ত্রণ রেখা লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল বা এলএসির কাছে নতুন বায়ুসেনা ঘাঁটি তৈরি করেছে নয়াদিল্লি, যা যুদ্ধ পরিস্থিতিতে মুহূর্তে পাশার দান উল্টে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞদের একাংশ। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে খবর, পূর্ব লাদাখের মুধ নিয়মাতে নবনির্মিত বিমান ঘাঁটির যাবতীয় কাজ শেষ হয়ে গিয়েছে। কয়েকদিনের মধ্যেই আনুষ্ঠানিকভাবে হবে এর উদ্বোধন, আর তখনই দেশের সর্বোচ্চ এয়ারফিল্ড হাতে পাবে ভারতীয় বায়ুসেনা। এলএসির লাগোয়া ওই ঘাঁটিতে নিয়মিত ওঠানামা করবে সুখোই, রাফাল বা তেজাসের মতো যুদ্ধ বিমান। পূর্ব লাদাখের ওই এয়ারফিল্ডটির উচ্চতা মাটি থেকে আনুমানিক 13,700 ফুট। এর পোশাকি নাম অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ড বা ALG। যুদ্ধের সময় এর কৌশলগত অবস্থান বাহিনীকে বাড়তি সুবিধা দেবে। পাশাপাশি লাদাখের মতো পাহাড়ি এলাকায় সংঘর্ষ বাঁধলে দ্রুত ফৌজকে রণাঙ্গনে নিয়ে যাওয়া বা সৈনিকদের জন্য হাতিয়ার ও গোলাবারুদের যোগান ঠিক রাখতেও এই ঘাঁটির গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নিউমার নবনির্মিত বায়ুসেনা ঘাঁটিতে রয়েছে 3 কিলোমিটার লম্বা রানওয়ে। আপৎকালীন পরিস্থিতিতে যাবতীয় অপারেশন চালিয়ে যাওয়ার কথা মাথায় রেখে ওই রানওয়ে তৈরি করা হয়েছে। 2021 সালের কেন্দ্রীয় বাজেটে ওই ঘাঁটি নির্মাণের অনুমোদন দিয়েছিল কেন্দ্র। এর জন্য আনুমানিক 214 কোটি টাকা খরচ করেছে নরেন্দ্র মোদী সরকার। লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখার দুর্গম এলাকাগুলিতে নজরদারি চালানো খুবই চ্যালেঞ্জিং। স্থলসেনার সেখানে পৌঁছতে কালঘাম ছুটে যায়। এতদিন পর্যন্ত ওই এলাকায় কোনো বায়ু সেনা ঘাঁটি না থাকায় সেভাবে নজর রাখতে পারছিল না বায়ুসেনা। এবার স্থলবাহিনীর পাশাপাশি চীন সীমান্তের ওপর কড়া নজরদারি করতে পারবে তারাও। 2020 সালে পূর্ব লাদাখে আগ্রাসী মনোভাব দেখায় চীন। এলএসি জুড়ে বিপুল সেনা মোতায়েন করে বেজিং। পাল্টা পদক্ষেপ করে নয়াদিল্লিও। রাতারাতি লাদাখ সীমান্তে বাহিনীর পরিমাণ কয়েক গুণ বাড়িয়ে দেয় কেন্দ্র। ফলে বেশ কিছু জায়গায় চীনের পিপলস লিবারেশন আর্মির অর্থাৎ PL এর একেবারে মুখোমুখি রণংদেহী মূর্তিতে দাঁড়িয়ে পড়ে ভারতীয় সেনা। প্রতিরক্ষা বিশেষজ্ঞদের কথায় এই পরিস্থিতিতে মুধ নিয়মাতে এয়ারফিল্ড নির্মাণে সবুজ সংকেত দেওয়া ছিল অন্যতম কঠিন সিদ্ধান্ত। কারণ সীমান্তের এত কাছে বায়ুসেনা ঘাঁটি তৈরি নিয়ে আপত্তি জানিয়েছিল ড্রাগন ল্যান্ড। সেই চোখ রাঙানিকে উপেক্ষা করেই দ্রুত গতিতে এয়ারফিল্ড তৈরির কাজ চালিয়ে যায় ভারত। ওই এলাকায় শুধুমাত্র যে বায়ুসেনা ঘাঁটি তৈরি করা হয়েছে এমনটা নয়, রাস্তা, সেতু ও পাহাড়ি সুড়ঙ্গের মাধ্যমে লাদাখের একাধিক এলাকার সঙ্গে মুধ নিয়মাকে সংযুক্ত করা হয়েছে, যা সীমান্তে মোতায়েন ফৌজকে গোলা বারুদ এবং অন্যান্য রসদ সরবরাহে সাহায্য করবে। এগুলির কৌশলগত গুরুত্ব নবনির্মিত এয়ারফিল্ডের চেয়ে কোনো অংশে কম নয়। এর আগে লাদাখে বায়ুসেনার জন্য আরও একটি ঘাঁটি তৈরি করে নয়াদিল্লি, যা উত্তরে সিয়াচেন হিমবাহের কাছে দৌলত বেগ ওল্ডিতে অবস্থিত। হিমালয়ের কারাকোরাম রেঞ্জের ফৌজি ছাউনির মধ্যে রয়েছে তার এয়ার স্ট্রিপ। এটিরও কৌশলগত গুরুত্বপূর্ণ অপরিসীম। তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা থেকে দৌলত বেগের দূরত্ব বেশি হওয়ায় নতুন এয়ারফিল্ড নির্মাণ অবশ্যম্ভাবী হয়ে পড়ে, জানিয়েছে ভারতীয় বায়ুসেনা। উল্লেখ্য, 13,500 ফুটের বেশি উচ্চতায় বায়ুসেনার ঘাঁটি নির্মাণ মোটেই সহজ কাজ ছিল না। এটি তৈরিতে প্রাকৃতিক প্রতিকূলতাই ছিল সবচেয়ে বেশি। সেই প্রতিকূলতা সয়ে সময়ের মধ্যে কাজ হওয়ায় সরকারের সদিচ্ছার ভূয়সী প্রশংসা করেছেন প্রাক্তন সেনাকর্তারা। এতে লাদাখের সীমান্তবর্তী এলাকাগুলির সঙ্গে যোগাযোগের সামরিক ও অসামরিক যোগাযোগ কয়েক গুণ বাড়বে বলে দাবি করেছেন তারা। বিশেষজ্ঞদের দাবি, এর ফলে ভবিষ্যতে
এই এলাকায় অসামরিক বিমান পরিবহনের সুযোগও বাড়ল। এই এয়ারফিল্ডের হাত ধরে হবে তার সূচনা। ফলে এটি লাদাখ সীমান্তের বাসিন্দাদের আর্থিক ও সামাজিক উন্নয়নের ক্ষেত্রেও গভীর ছাপ ফেলবে। আগামী দিনে অসামরিক বিমান পরিবহন শুরু হলে এলাকার আর্থিক চিত্র পাল্টাবে বলেও মন্তব্য করেছেন তাঁরা। গত কয়েক বছর ধরেই হিমালয়ের সীমান্তে পরিকাঠামোগত উন্নয়নে জোর দিয়েছে নয়াদিল্লি। দীর্ঘদিন ধরেই যার দাবি জানিয়ে আসছে ভারতীয় ফৌজ। পাশাপাশি সেনায় চালু হচ্ছে থিয়েটার কমান্ড। নবনির্মিত এয়ারফিল্ড নর্থ থিয়েটারের আওতায় থাকবে বলে সূত্র মারফত খবর মিলেছে। বায়ুসেনার সঙ্গেই যা ব্যবহার করবে স্থলসেনার অ্যাভিয়েশন ইউনিট। 2020 সালে লাদাখের গালওয়ান উপত্যকায় আগ্রাসী পিএলের সঙ্গে সংঘর্ষে জড়ায় ভারতীয় সেনা। তাতে কর্নেল বি সন্তোষবাবু সহ নিহত হন 20 জন জওয়ান। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলির দাবি, ওই ঘটনায় 40 থেকে 50 জন সৈনিক হারিয়েছিল চীনা ফৌজ, যা সরকারিভাবে কখনোই স্বীকার করেনি বেজিং। ওই ঘটনার পর প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুপক্ষই সৈন্য সংখ্যা বাড়াতে শুরু করে। 2022 সালের ডিসেম্বরে অরুণাচল প্রদেশে তাওয়াংয়ে ঢোকার চেষ্টা চালায় পিএলএ, কিন্তু ভারতীয় সেনার প্রত্যাঘাতে পিছু হটতে হয় তাদের। এই আবহে সীমান্তে উত্তেজনা কমাতে আগ্রহী হয় দুই দেশ। শুরু হয় কোর কমান্ডার পর্যায়ের বৈঠক। ফলে ধীরে ধীরে এলএসি লাগোয়া একাধিক এলাকা থেকে বাহিনী সরিয়ে নিতে বাধ্য হয় বেজিং। যদিও পূর্ব লাদাখের ডেপসাং এবং ডেমচক সীমান্ত ছেড়ে ব্যারাকে ফিরে যেতে নারাজ ছিল পিএলএ। লাল ফৌজ ওই সীমান্তে দাঁড়িয়ে থাকায় ডেপসাং এবং ডেমচকে টহল দিতে সমস্যা হচ্ছিল ভারতীয় সেনার। অক্টোবরের শেষ সপ্তাহে পুরনো অবস্থান থেকে সরে আসে বেজিং। ফলে ওই দুই জায়গা থেকেও সৈন্য প্রত্যাহার করছে পিএলএ, যা 2020 সালের আগের অবস্থানে ফিরে যেতে সাহায্য করেছে। ধীরে ধীরে ডেপসাং এবং ডেমচকে টহল শুরু করেছে ভারতীয় সেনা। 29 অক্টোবর ড্রোন থেকে তোলা এলএসির বেশ কিছু ছবি প্রকাশ্যে আসে। সেখানে দুই দেশের সৈনিকদেরই সীমান্তে অস্থায়ী কাঠামো ভেঙে দিয়ে পিছু হটতে দেখা গিয়েছে। বিশেষজ্ঞদের একাংশের দাবি, চীনকে মাথা নোয়াতে বাধ্য করার নেপথ্যে নতুন এয়ারফিল্ড নির্মাণও প্রচ্ছন্নভাবে চাপ তৈরিতে সাহায্য করেছে। গোয়েন্দা সূত্রে খবর, তিব্বতের বায়ুসেনা ঘাঁটিতে একাধিক যুদ্ধ বিমান এবং বোমারু বিমান মোতায়েন করে রেখেছে পিএলএ। ফলে সংঘর্ষের সময় অনায়াসে সেখান থেকে এলএসিতে থাকা ভারতীয় সৈনিকদের ওপর আক্রমণ শানাতে পারবে বেজিং। সেক্ষেত্রে নতুন এয়ারফিল্ড থেকে পাল্টা জবাব দেওয়া অনেক সহজ হবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। তবে বর্তমানে ভারতীয় বায়ুসেনা যুদ্ধবিমানের অভাবে ভুগছে, আর তাই দ্রুত 114টি যুদ্ধবিমান কেনার বিষয়ে জোর দিয়েছে নয়াদিল্লি। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তেজাসের উন্নত সংস্করণ নির্মাণেও গতি আনার চেষ্টা চলছে। পাশাপাশি ঘরের মাটিতেই 2 ইঞ্জিন বিশিষ্ট পঞ্চম প্রজন্মের স্টেলথ এএমসি অ্যাডভান্স মিডিয়াম কম্ব্যাট এয়ারক্রাফট যুদ্ধ বিমান তৈরির চেষ্টাও চালাচ্ছে প্রতিরক্ষা মন্ত্রক। এক গর্বিত ভারতবাসী হিসাবে ভারতের উত্তরোত্তর অগ্রগতি এবং উন্নতি কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ছোট্ট করে লাইক দিও, শেয়ার করো বন্ধুদের সাথে, কমেন্ট করে জানিও তোমাদের মতামত। যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জন্য আমার অনেক 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 ভালোবাসা এবং অনেক ধন্যবাদ। আজ তাহলে বিদায় বন্ধু, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো।